আসসালামু আলাইকুম। আমরা উমরার নিয়ত করে বেরিয়ে পড়ছি। এই যে আমরা তিনজন এসে মিকাতে আসছি 2 রাকাত নামাজ পড়ার জন্য। পরিবেশটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা এখানেই এখন উমরার নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ব এবং আমাদের যাত্রা আবার শুরু করবো ইনশাআল্লাহ। এই যে মিকাতে সবাই এহরামের কাপড় পরে সবাই উমরার নিয়ত করতেছে। এখানে মিকাতে মসজিদটি পরিবেশটি খুব সুন্দর। না জানি কত সুন্দর হবে মক্কা, এর থেকে আরো অনেক অনেক সুন্দর হবে। আমি উজু করে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, ও বের হবে এখনই। এই হলো মিকাতের মসজিদ। এখানে সবাই 2 রাকাত করে নামাজ আদায় করে আমরাও করলাম। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর বাতাস বইছে। আমরা এখন আবার গাড়িতে যেয়ে বসবো, গাড়ি ছেড়ে দিবে। তো 20 মিনিট সময় দিয়েছে আমাদের নামাজ পড়ার জন্য। আমরা উঁচু করে নামাজ পড়ে এখন আবার গাড়ির উদ্দেশ্যে যাইতেছি। মিকাতের এই মসজিদ থেকে আমরা নিয়ত করে এহরামের কাপড় পরে নিলাম সবাই। আমরা অবশ্য আগেই পরে নিয়েছিলাম। এখানে যারা পরে নাই তারা এখানে গোসল করে এহরামের কাপড় পরছে। রাত্রের বাজে এখন মনে হয় 12টা, 12:30 বাজে না। আমরা একটা জায়গায় ব্রেকে আসছি, যে দেখেন সব উমরার লোকজন এখানে ব্রেকে আসছে খাওয়া দাওয়া করার জন্য। আমরা গরুর মাংস আর রুটি অর্ডার করছি, খাবার আসতেছে। আর এটা একটা জিনিস দিল, এটা বলে G3। মামু কি এটা? G3 কেন জানতে আইছি না? AK-47 वाले G3 की तरह इसको पिएगा ना, दिमाग कान मन सब ठेठ हो जाएगा। আচ্ছা, G3 মানে খাবারের উপস্থাপনা এমন ভাবে করতেছে, G3 AK-47 জানি কি খায়া দেখি কেন কিছুই না। আমার তো বলে কিছুই না, এই অবস্থা। রুটি নাকি আনলিমিটেড। अच्छा बना वो हम बादिस्तारा, इस प्लेस का नाम बादिस्तारा। ऐसे नहीं बना उसको ऐसे এই যে তাওয়ার মধ্যে যে দেন বলক করতেছে, একদম গরম গরম রুটি দিছে। আমার বন্ধুরা আমার ছাড়াই খাওয়া শুরু করে দিছে। G3 জিনিসটা কি, বিষয়টা বুঝতে হইব, খায়া মুখ বুঝতে হইব। আমরা এখন আছি ফাতিস্তারায়। ব্রেকে কিছুটা আমাদের দেশের কুমিল্লা নূরজান হোটেলের মতন। আমরা এই জায়গাতে পরোটা রুটি খাইলাম। এখন একটু এই যে সুপার মলে কি কি আছে। এই সুপার মল গুলাতে সবকিছু পাওয়া যায়। ভরপেট খানা খাইছি অবশ্য। জার্নি শেষ করে চলে আসলাম মক্কাতে। সামনে ক্লক টাওয়ার এরিয়া ধরে আমরা হাইটা এখন চলে যাব হলো কাবা শরীফের প্রাঙ্গণে, মূল প্রাঙ্গণে। কাবা শরীফ দেখা মাত্রই মনের যত আকাঙ্ক্ষা আছে সব আল্লাহর কাছে বলবো। সৌভাগ্যক্রমে সরাসরি আমি চলে যেতে পারছি মাকামে ইব্রাহিম। এইটা হলো মাকামে ইব্রাহিমের সেই পাথরটি, জান্নাতি পাথর। তো আমরা যখন পৌঁছেছি তখন ফজর ওয়াক্ত হয়ে গেছে। তো আমরা নামাজের অপেক্ষায় আছি।
নামাজ শেষ করে আমরা তাওয়াফ শুরু করবো ইনশাল্লাহ। তাওয়াফ শুরু করতে পারি নাই, আমরা বন্ধ রাখছি। নামাজ শেষ করে তাওয়াফ করবো ইনশাল্লাহ। এই যে অপেক্ষা করতেছি আর অধর আগ্রহে দাঁড়ায় আছি কখন নামাজ শেষ হবে এবং তাওয়াফ শেষ করে হাজরা আসওয়াদে চুমু দেব। অনেক কষ্টে আসলাম এবং চুমু দিতে পারলাম। হাজরা আসওয়াদে চুমু দেওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এই হইল সেই সাফা পাহাড়। আমি এখন একদম সাফা পাহাড়ের খুব নিকটে আছি। আর এই হইলো সেই চক্করের জায়গা, ওই যে গ্রিন সিটি লাইট, আর এই যে সামনে আমার কাবা শরীফ। আমরা এখন এখানে দাঁড়ায় দোয়া করবো ইনশাল্লাহ। দোয়া করে পরে সাফা মারোয়া যে হাঁটার কার্যক্রম 7বার দৌড়াবো ইনশাল্লাহ। আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হলো মারোয়া পাহাড়ের একটা অংশ। এটা হলো মারোয়া পাহাড়, মারোয়া পাহাড়। এই যে আমি হাত দিয়ে শুইতাছি, একটু বসতেছি, একটু বৈশা একটুখানি বিশ্রাম করে যাই। হ্যাঁ সাফা মারোয়ার শেষ শেষ চক্কর আমরা আছি। আল্লাহ অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেল আমার জীবনের। আল্লাহ এমন একটা সৌভাগ্য দিচ্ছে এই বয়সে, এই কারণে আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া। এই শুকরিয়া আদায় করার মানে ভাষা নাই। আল্লাহ যাতে এইখান থেকে যাওয়ার পর সবসময় নামাজ পড়ার তৌফিক দান করে, সবাই দোয়া করবেন। আর আল্লাহ তাদের সবাইকে এই আল্লাহর যে ঘর এটা দেখার জন্য সুযোগ দেয়। আমি দৌড়ামু। এই দৌড়াতে কি মজা! আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। দৌড়ের পর্ব শেষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। সাফা মারোয়া 7 চক্কর দেওয়ার পর আমরা এখন এই গেট দিয়ে বেরিয়ে আসছি। একদম সকালের প্রথম সূর্যের আলোটা চোখে পড়তেছে। এই যে ব্যাক সাইড, এটা আমরা এখন চুল কাটতে যাব।
দেখেন বিল্ডিংটা কত বড় ক্লক টাওয়ার, মনে হয় যে আমার উপরে পয়রা যাবো এখনই। আল্লাহু আকবার, উপরে আল্লাহ লেখা, ওই উপরে যে চারটা ওইটা নাকি 12 টন ওজন, ভাবা যায়। মারুফ